হ্যালো বন্ধুরা, আজ তোমাদের একটা পাবদা মাছের সহজ রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আমি বাজার থেকে কিছু পাবদা মাছ এনেছিলাম। পাবদা মাছগুলোকে একটা একটা করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে জল ধরিয়ে নিয়েছিলাম। তারপর এর ওপরে কিছুটা লেবুর রস দিয়ে পাবদা মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। তারপর মাছের ওপরে পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে ভালো করে মাছের এপিঠ ওপিঠ মাখিয়ে নিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেল যখন এসে গেছিলো, তেলটা যখন গরম হয়ে গেছিলো, তখন এর মধ্যে একটা একটা করে পাবদা মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। পাবদা মাছগুলোকে লো ফ্লেমে এপিঠ ওপিঠ করে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। মাছটা যাতে ভালো করে ভাজা যায় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে, এবং যাতে লেগে না যায়। মাছ তেলে দেওয়া অবস্থাতে, কাঁচা অবস্থাতেই মাছগুলোকে একবার চালিয়ে নিতে হবে, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। তারপর মাছগুলোকে যখন এপিঠ ওপিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছিলো, তখন একটা একটা করে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে ফোড়ন দিলাম। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর কড়াইয়ের ওপরে একটু চিনি দিলাম এবং একটু লঙ্কা বাটা দিলাম। যাতে লঙ্কা বাটা দেওয়ার কারণ, চিনি এবং লঙ্কা বাটা দেওয়ার কারণ হচ্ছে ঝোলের রঙটা ঠিক থাকবে এতে। এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর উপরে কোচানো পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলোকে লো ফ্লেমে খুন্তি দিয়ে নড়িয়ে চড়িয়ে ভেজে নিলাম। যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা না গেল, ততক্ষণ এগুলো নড়িয়ে চড়িয়ে ভেজে নিলাম। এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকামগুলোকে আস্তে আস্তে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো রসুন বাটা দিলাম এবং নাড়তে চাড়তে লাগলাম। এবারে একটু ফ্লেমটাকে হাই করে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে কষাতে লাগলাম। এরপর এর মধ্যে 1-1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ দিলাম। নাড়তে চাড়তে থাকলাম। যখন দেখলাম মশলায় তেল ছেড়ে দিয়েছে, তখন আবার লো ফ্লেমে এর মধ্যে টমেটো দিলাম। আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানোর পর এর ওপরে কাঁচা ধনে পাতা ছড়িয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম ধনে পাতা, যাতে অনেকে কাঁচা ধনে পাতার গন্ধ সহ্য করতে পারে না, তাই আমরা সহ্য করতে পারি না, তাই তেলের মধ্যে দিলাম ধনে পাতা। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম। জলটা যখন ফুটে এলো, তখন একটা একটা করে ভাজা মাছগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে থাকলো। যখন
দেখলাম একটু জলটা মরে গেছে, তখন কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে তুলে দিলাম। এইভাবে সহজ পদ্ধতিতে পাবদা মাছের ঝোল রেডি।